গণ অধিকার পরিষদের সংস্কার প্রস্তাবনায় কি রয়েছে? আপনারা ইতিমধ্যে দেখেছেন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছি। সেই জায়গায় উল্লেখযোগ্য যে বিষয়গুলো আমরা দৃষ্টিপাত করেছি এবং যে বিষয়গুলো আমরা বলেছি, অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকারের রূপদান করে অধ্যাদেশের মাধ্যমে সংস্কারকৃত সংবিধানকে কার্যকর করতে হবে এবং এই কার্যকর সংস্কারকৃত সংবিধানের অধীনে আগামীর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এছাড়াও আরো যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি, ইতিমধ্যে আমরা দেখেছি দলীয় প্রধান এবং সরকার প্রধান একই ব্যক্তি হয়। দলীয় প্রধান এবং সরকার প্রধান একই ব্যক্তি হওয়ার ফলে দল এবং সরকারের মধ্যে কোনো পার্থক্য থাকে না। ফলে দলের নেতা কর্মীরা সেই চাঁদাবাজ, টেন্ডারবাজ, বিভিন্ন অপকর্মে জড়িয়ে ফলে প্রশাসন এদের বিরুদ্ধে ওইরকম কোনো ব্যবস্থা নেয় না। তাই আমরা আমাদের জায়গা থেকে বলেছি দল প্রধান এবং সরকার প্রধান একই ব্যক্তি হতে পারবে না। এমনকি আরো যে বিষয়গুলো আমরা বলেছি, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা ভারসাম্য রাখতে হবে। এমনকি আপনারা ইতিমধ্যে দেখেছেন দেশের যে কোনো ক্রাইসিস মোমেন্টে তরুণরাই এবং তরুণদের নেতৃত্বেই এই দেশ তার সেই ক্রাইসিসকে, সংকটকে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে গেছে। বর্তমানে যে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা 25 বছর রয়েছে, সেই জায়গায় গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা 23 বছর করবার জন্য একটা প্রস্তাবনা দিয়েছি। আরো অনেক বিষয়গুলোতে আমরা কথা বলেছি।